হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী। কখনো ঝাঁঝালো কণ্ঠে বক্তব্য, কখনো কঠোর কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ, সীমান্ত হত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ২৪শে জুলাই গণঅভ্যুত্থান ও এক দফা আন্দোলনে যে মানুষটা সব সময় সরব ছিলেন, বলছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারীর কথা। তিনি বাংলাদেশের চাঁদপুরে এক মুসলিম পরিবারে ১লা নভেম্বর ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারীর শিক্ষাজীবন ধর্মীয় ও নৈতিকতার মধ্য দিয়ে শুরু হয়। তিনি চাঁদপুরে এক কওমি মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হন। তবে হেফজ পরিপূর্ণ না করেই তিনি জামাতখানায় শরহে বেকেয়া পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি দেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ঢাকার দারুজ্জান্নাত সিদ্দিকী কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০১৩-১৪ সেশনের জিয়াউর রহমান হলে তিনি অবস্থান করেন। অধিকাংশ লোকজনই তাকে জুলাই গণঅভ্যুত্থান থেকে চিনতে শুরু করেছে, কিন্তু তিনি অনেক আগে থেকেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, সীমান্ত হত্যার বিরুদ্ধে সরব ছিলেন এবং দীর্ঘদিন অনশন পালন করেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন কিছুদিন আগে হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসাবে। জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন জুলাই নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ বিন ওসমান হাদী। হাদীর মতো স্পষ্টবাদী ও সৎ নির্ভীক হয় তিনি দ্রুতই মানুষের ভালোবাসা অর্জন করেন। তবে নাসিরউদ্দিন পাটোয়ারীও একজন তরুণ সাহসী নেতা। তার স্পষ্টবাদী আলোচনার সমালোচনা তাকে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আনে।